আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। আল্লাহ। এই কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমরা প্রচলিত যেই কোরবানি করে থাকি, আমাদের উপর যেই কোরবানির বিধান আরোপ করা হয়েছে, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে জবাই করার যে স্বপ্ন দেখানো হয়েছে, তিনি সেটা বাস্তবায়ন করার জন্য রেডি ছিলেন। এই আমলকে আল্লাহ পাক পছন্দ করে এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলকে জারি রেখেছেন। কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকেও ছিল, তবে বর্তমানে আমরা যে সিস্টেমে কোরবানি করি এই সিস্টেম ছিল না। যাই হোক, দীর্ঘ ইতিহাস বলার সময় আমাদের হাতে নেই। সংক্ষিপ্তভাবে আমরা কোরবানির ইতিহাস আলোচনা করব। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় সারা জীবনে নিঃসন্তান ছিলেন, তিনার সন্তান হইত না। আল্লাহ পাকের কাছে দোয়া অব্যাহত রাখলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করতেন বারবার, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কে দোয়া করতেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে দোয়া করতেন? আল্লাহর কাছে। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করলেন যখন তিনার বয়স 120 বছর। কত বছর? 120 বছর। তিনার বিবির বয়স 99 বছর। বিবির বয়স 99 বছর। দীর্ঘ সময় নিঃসন্তান। বয়স যখন 120 বছর, বিবির বয়স 99 বছর, এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সন্তান দান করলেন। সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। পরবর্তীতে আল্লাহ তাআলা তিনাকে আরেকজন সন্তান দান করছেন, তার নাম ইসহাক আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম এর বয়স যখন এক বর্ণনা মতে 13 বছর, আরেক বর্ণনা মতে 7 বছর। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বয়সটা উল্লেখ করেন নাই। আল্লাহ পাক বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন এই সন্তান তিনার পিতার সাথে চলার উপযোগী হয়েছেন, কাজকর্ম করার উপযোগী হয়েছেন, মোটামুটি চলাফেরা করতে পারেন, এরকম একটা সময় যখন সন্তানের হয়, তখন একজন পিতা সন্তানকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখে। কি বলেন, ঠিক কিনা? আমার সন্তানকে আমি এইভাবে গড়ে তুলব। সন্তানের জন্য বিভিন্ন প্ল্যান করে, প্রোগ্রাম করে। এই সন্তানকে নিয়ে একজন পিতা বিভিন্ন স্বপ্ন দেখে, তার জিন্দেগির জন্য এই সন্তান সুখময় হবে, এই জন্য ওইভাবে সন্তানের প্রতি পিতার মুহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে।
কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিক দিয়ে সন্তান হয় না, যেই পিতা মায়ের সন্তান হচ্ছে না কয়েক বছর, ওই আব্বা আম্মা সন্তানের জন্য কি পাগল ফারা, এটা তিনারাই বুঝেন। কি বলেন, ঠিক কিনা? সন্তান হয়েছে 120 বছর বয়সে, আবার ছোটকালে সন্তানকে নিয়ে অনেক কষ্ট শ্রম দেওয়ার পর যখন একটু বড় হয়েছে, সাথে চলতে পারে, কাজকর্মে একটু সহযোগিতা করতে পারে, এরকম একটা সময়ে তিনার উপর এত বড় পরীক্ষা। আল্লাহু আকবার। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন তিনার পিতার সাথে চলার উপযোগী হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে স্বপ্নে দেখিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে চিন্তা করে স্থির হলেন যে এই পৃথিবীর বুকে তিনার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তিনার পুত্র ইসমাইল। তিনার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সবচাইতে প্রিয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন অনেক কথা। ওই দিকে যদি যাই তাহলে এই পুরা ইতিহাস বলার জন্যেই 5-6 জুমা আমাদের দরকার। মোটামুটি আল্লাহ পাক আয়াতে যেই কথাগুলো বলেছেন এগুলোর তরজমা এবং বোঝার জন্য উপযোগী সংক্ষিপ্ত কিছু তাফসীর করতেছি। আল্লাহ রব্বুল আলামিন তিনাকে স্বপ্নে দেখালেন। আল্লাহ পাক ওহী পাঠান নাই, সরাসরি নির্দেশ না, নির্দেশটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তিনার নবীকে সন্তানকে জবাই করা। এটা শরীয়তে বৈধ কাজ না, তবে যেহেতু এই স্বপ্নটা দেখেছেন একজন নবী। কে দেখেছেন? নবী দেখেছেন। নবীদের স্বপ্ন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। নবীরা যখন ঘুমান তাদের চেতনা ঠিক থাকে, আমরা যখন ঘুমাই আমাদের চেতনা ঠিক থাকে না। নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। আর উম্মত যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন 3 প্রকার: খিয়ালি, শয়তানি, রহমানি। বলেন, 1 নম্বর কি? খিয়ালি, 2 নম্বর শয়তানি, 3 নম্বর রহমানি। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন রহমানি হয়ে থাকে, খিয়ালিও হয় না এবং শয়তানিও হয় না। খিয়ালি স্বপ্ন কি? যেমন একজন মানুষ দিনভর যে বিষয়টা নিয়ে খেয়াল করে, ধারণা করে, চিন্তা ফিকির করে, ওই বিষয়টা সে ঘুমে দেখে। এটা হচ্ছে সে দিনের বেলায় এই বিষয়টা নিয়ে মাথার মধ্যে শুধু ঘুরছে,
এজন্য ঘুমেও সেটা স্বপ্নে দেখেছে। এটা হলো খেয়ালি স্বপ্ন, দিনে বেশি চিন্তা করছে এটা নিয়ে, এজন্য রাত্রে স্বপ্নে দেখেছে। কি বলেন, এরকম হয় না? যে যেই কাজে ব্যস্ত থাকে দিনে, সে ঘুমের মধ্যে অনেক সময় ওই বিষয়টা দেখে। যেমন বোর্ডের সময় আসলে অনেকে মিছিল করে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম চিৎকার দেয়, সারাদিন সে মিছিল মিটিংয়ে থাকে। রাত্রে যখন ঘুমায় তখনও ঘুম থেকে এগুলো স্বপ্নে দেখে, সে মিছিল করতেছে, চিৎকার করতেছে, হাত উপরে উঠাইতেছে। তখন বিবি মনে করে তাকে জিনে ধরছে। কি বলেন, ঠিক কিনা? আসলে সে স্বপ্নে দেখতেছে। এই স্বপ্নটা হচ্ছে স্বপ্নে খেয়ালি। আরেকটা হচ্ছে শয়তানি, যেটা শয়তান দেখায়। এটা কিভাবে বুঝবেন? বুঝার একটা উপায় হচ্ছে এই, যেই স্বপ্নে আপনি ঘুমালে বিভিন্ন জিনিস দেখেন, খুব আতঙ্ক হয়ে যান, এবং আপনি যেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বিপদগামী হবেন, বিপদগামী করার জন্য শয়তান দেখায়। এটা হলো স্বপ্নে, এই স্বপ্নটা হচ্ছে শয়তানি। যেমন স্বপ্নে আপনি দেখলেন আপনি যদি অমুক মাজারের মধ্যে একটা ছাগল দেন তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে। কি বলেন? অমুক যদি আপনি পূজা মণ্ডপে গিয়ে দুধ কলা দেন তাহলে আপনার ব্যবসার উন্নতি হবে। এগুলো যদি স্বপ্নে দেখেন, এগুলো বাস্তবায়ন করা যাবে? শরীয়ত বিরোধী কোনো স্বপ্ন দেখা অথবা স্বপ্নে কঠিনভাবে ভয় পাওয়া, এটা হলো, এই স্বপ্নটা হলো শয়তানের পক্ষ থেকে হয়। আরেকটা হলো স্বপ্নে রহমানি, আল্লাহ পাকের পক্ষ থেকে। কখনো আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করবার জন্যে বিভিন্ন স্বপ্ন দেখান, বিভিন্ন স্বপ্ন দেখান। স্বপ্নের আবার বিভিন্ন তাবির হইয়া থাকে, মৌসুম ভিত্তিক তাবিরের মধ্যে পরিবর্তন হয়, সেটা ভিন্ন একটা আলোচ্য বিষয়। যাই হোক, এই তিন প্রকারের স্বপ্নের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন সেটা শুধু রহমানি হয়ে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এজন্যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নে দেখলেন প্রিয় বস্তুকে কোরবানি করো, তিনি বুঝে ফেললেন যে এর অর্থ হচ্ছে আমার প্রিয় বস্তু ইসমাঈলকে জবাই করতে হবে। তো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পুত্র ইসমাঈলের সাথে বিষয়টা শেয়ার করলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো এখন কি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়, তোমাকে কোরবানি করার বিষয়, এখন ভেবে দেখো তুমি কি করণীয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পুত্র ইসমাঈলের থেকে পরামর্শ চান নাই, বরং তিনি তিনার পুত্র ইসমাঈলকে পরীক্ষা করেছেন যে যদি আমার সন্তান অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন এবং সন্তান একটা উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, এরপরও আল্লাহ পাকের নির্দেশ আমাকে পালন করতেই হবে, আমি তো পালন করার জন্য তৈয়ার, কিন্তু দেখি আমার সন্তানের কি অবস্থা। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বপ্নে দেখালেন, তিনার পুত্র ইসমাঈলকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা,
আল্লাহু আকবার। যেমন পিতা তেমন সন্তান। প্রবাদ বাক্য আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। বাপের সন্তান কিছু না কিছু হলো বাপের মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর, তিনার সন্তান ইসমাইল বলে, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আব্বাজান আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাকে বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজেকে নিজে জবাই করার নির্দেশ দিচ্ছেন। কি বলেন, কত মারাত্মক কথা। এখন যদি আমাদেরকে কেউ বলে, আমাদের আব্বা বলে তোমার আঙ্গুলটা কেটে দিবে, দাও, কি বলেন, কোন বাপের বেটা আছে দিবে? ইসমাইল শুনামাত্রে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এগুলো ইব্রাহিম এবং ইসমাইলের কথা, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরা সাফফাতে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলেন, ও আব্বাজান ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানেও দেখেন এই কথার মধ্যে কত ভদ্রতা। যদিও আমি জবাই হবার জন্য রেডি, কিন্তু ইনশাআল্লাহ বলে কথা বলছেন। মিনাস সাবিরিন বলছেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলেন নাই যে আমি ইনশাআল্লাহ ধৈর্যশীল, নিজে বড়ত্ব প্রকাশ করেন নাই যে আমি ধৈর্যশীল, অসুবিধা নাই। বরং ইসমাইল বলেন যে আল্লাহর অনেক ধৈর্যশীল বান্দা আছে, প্রিয় বান্দা আছে, ও আব্বা আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত পাবেন। ভাষাটা কেমন! আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাই হওয়ার জন্য রেডি, পিতা জবাই করার জন্য রেডি। এখন রওনা দিবেন। পথের মধ্যে 3 জায়গাতে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজ থেকে বারণ করার চেষ্টা করেছেন। তিনার বিবির কাছে গিয়েও চেষ্টা করেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই 3 জায়গাতে শয়তানকে 7টা করে কঙ্কর পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য এখন ওই আমলটাকে করা জরুরি করে দিয়েছেন। হাজী সাহেবগণ হজ করার ক্ষেত্রে যেখানে শয়তানকে কঙ্কর মারে, এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে কি করছেন? কঙ্কর মেরেছেন। যাই হোক, গেলেন ময়দানে জবাই করবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে আরো বলেছেন, ইসমাইল পিতাকে পরামর্শ দিলেন, আব্বা আপনি যে আমাকে জবাই করবেন, একটু ছুরিটাকে ভালো করে ধারাল করে নেন, আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, কারণ আমার হাত পা যদি আমি নাড়ি জবাই হওয়ার সময় তাহলে আপনার গায়ে পায়ের আঘাত লাগতে পারে। দেখেন ভদ্রতা কাকে বলে। এখন তো বর্তমানে আমাদের সমাজ থেকে ভদ্রতা উঠে গেছে, এবং ছুরি ভালো করে ধারাল করে নেন যাতে করে জবাই করতে আপনার কষ্ট না হয়, এবং আমাকে কাত করে শোয়ান যাতে করে আমার চেহারা আপনার চেহারার দিকে না থাকে, না হয় আপনার মুহাব্বত এর কারণে জবাই করতে আপনার কষ্ট বেশি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতে বলেন, ফালাম্মা আসলামা, যখন উভয়জন রেডি হলেন,
উভয়জনকে হযরত ইব্রাহিম এবং ইসমাইল, ইব্রাহিম জবাই করার জন্য, ইসমাইল জবাই হওয়ার জন্যে, পিতা জবাই করার জন্যে, পুত্র জবাই হওয়ার জন্য রেডি হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য রেডি হলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হওয়ার জন্য রেডি হলেন, যখন পিতা জবাই করার জন্য রেডি, পুত্র জবাই হওয়ার জন্য রেডি, ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে কাত করে শোয়ালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার যে পরীক্ষা করা উদ্দেশ্য সেটা তো বাস্তবায়ন হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আমার পয়গম্বরকে পরীক্ষা করা। এত দীর্ঘ অপেক্ষা পর সন্তান আমি দান করেছি, সন্তানকে কষ্ট ক্লেশ করে লালন পালন করে উপযুক্ত সময়ে উপনীত হয়েছে, এরকম সময় সে আমার হুকুম পালন করার জন্য তৈয়ার কিনা, এটা পরীক্ষা করা আল্লাহর উদ্দেশ্য ছিল। এজন্যে যখন জবাই করার জন্য রেডি হলেন, যতই চেষ্টা করেন জবাই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেহেশত থেকে দুম্বা পাঠাইয়া দিলেন, ওই দুম্বা জবাই হয়ে গেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। কারণ স্বপ্ন তোমার, আমার মূল উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা, সেটা হয়ে গেছে। এই ছিল কোরবানের, আমাদের উপরে কোরবানের হুকুম প্রবর্তিত হওয়ার ঘটনা। এটা করলে আমাদের কি লাভ হবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি কি? আল্লাহর হাবিব বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যেই পশু তোমরা কোরবানি করবে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল বেড়ার তো অনেক পশম হইয়া থাকে, এর বিনিময়ে কি আল্লাহ পাক আমাদেরকে নেকি দিবেন? আল্লাহ রসুল বলেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরবানি গোশত, রক্ত, মাথা, পায়া কোনো কিছু আল্লাহর কাছে পুজবে? আল্লাহর কাছে পুজবে আমাদের তাকওয়া, আমাদের অন্তরের অবস্থা। যেরকম অন্তরের অবস্থা দেখেছেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এজন্য আল্লাহ পাক দেখতে চান আমার বান্দারা আমার দেওয়া সম্পদ দ্বারা আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে কিনা। যারা হালাল টাকা দিয়ে সহি নিয়তে কোরবানি করবে তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এমনকি কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কাছে, আমার কাছে তোমাদের কোরবানির পশু রক্ত গোশত কোনো কিছুই পৌঁছায় না, বরং আমার কাছে পৌঁছে তোমাদের দিলের অবস্থা, তাকওয়া, আন্তরিকতা। এজন্য আন্তরিকতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি তরিকায় সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।